স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। রাজ্যের নেশা সাম্রাজ্যের ভয়াবহ বিকাশ ঘটে চলেছে। এবার গাঁজা বাগান থেকে উদ্ধার হলো এয়ার গান। চাঞ্চল্যকর এই ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত ধনিরামপুরে। এবার দেখবেন বিস্তারিত। একদিকে গোটা রাজ্যে দিনের পর দিন নেশামুক্ত রাজ্যের গল্প ভেসে বেড়াচ্ছে, আর একদিকে প্রতিনিয়ত নেশা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো এমনভাবে সামনে উঠে আসছে যেগুলির পরিপ্রেক্ষিতে প্রকৃত অর্থে রাজ্যের ভবিষ্যৎ অন্ততপক্ষে নেশার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে উৎকণ্ঠায় ভরে যাচ্ছে। তাই প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গার নানান প্রকারের দৃষ্টান্তগুলো প্রমাণ করছে এর রাজ্য দিনের পর দিন নেশার আঁতুড়ঘরে পরিণত হচ্ছে। একই রকম ভাবে এবার সোনামুড়া থানার অন্তর্গত ধনিরামপুরের ঘন জঙ্গল থেকে সুবিস্তৃত গাঁজা বাগানের অস্তিত্ব যেমন উঠে এসেছে, ঠিক একই রকম ভাবে চাঞ্চল্যজনকভাবে এয়ার গান উদ্ধার হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান সংঘটিত হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত এয়ার গানের সূত্র ধরে এই ঘটনার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দাবি করছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে। অনেকেই হয়তো এয়ার গান উদ্ধারের ঘটনাকে নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে, তবে এইভাবে গাঁজা বাগানের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় এবং গাঁজা বাগানের মধ্যে মারাত্মক এয়ার গান খুঁজে পাওয়ার এর পেছনে কিন্তু বিরাট সমীকরণ যে রয়েছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। পাশাপাশি সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি করা যায়, এইভাবে যদি চলতে থাকে পরিস্থিতি, তাহলে নেশামুক্ত রাজ্য গঠিত হওয়ার বদলে ধীরে ধীরে গোটা ত্রিপুরাটাই নেশার সাগর যে তলিয়ে যাবে হলফ করেই বলা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মানে ডেটটা হচ্ছে আপনার 4 এবং 5 ভোর রাতে, গোপন খবর আগেই ছিল, সেই অনুযায়ী রাতের বেলা 4 তারিখ রাতের বেলা আমাদের টিএসপি ডিআইবি সাহেব, আমাদের থানা অফিসার তপন দাস এবং এএসআই প্রবীর চন্দ্র সাহা সঙ্গে টিএসআর নিয়ে ধনিরামপুরের খুব গভীর জঙ্গলে মানে রেড করে। অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে ড্রাই গাঞ্জা, মানে জাস্ট যে র গাঞ্জাগুলো কালেকশন করে ওখানে স্টোর করা হয়েছিল, সেই ওই জায়গাতে ডিপ ফরেস্ট ল্যান্ড, ওখানে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু গানি ব্যাগের মধ্যে ভর্তি করা ছিল। তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে, এবং যেগুলো গানি ব্যাগে ছিল এগুলো প্রায় 60-65 কেজি হবে, এগুলো নিয়ে আসা হয়েছে। যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল, যেটার মধ্যে একটা এয়ার গানও পাওয়া গেছে, কিন্তু ওখানে অ্যাবান্ডন প্লেস ছিল, ডিপ ফরেস্ট ল্যান্ড, তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি। তবে একটা এনকোয়ারি চলছে, এবং যে গানি ব্যাগে গাঁজাগুলো ছিল এবং যে এয়ার গানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি, এবং আমরা সেটার এনকোয়ারি চালিয়ে যাচ্ছি। একটা ফ্যাক্টরি মেড, তো এগুলো ছোট বল ইউজ করেই করে, তো স্মল রেঞ্জ থেকে যদি কেউ কোনো ধরনের করে সেটা এফেক্টিভ তো আছে। আর সেটা ওই প্রেসি হোল স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করা সিঙ্গেল বোর্ড। বুঝুন, এটা এত আনডুয়েলেটিং প্লেস, এত চড়াই উতরাই, তো পুলিশ যখন মুভ করেছিল হয়তো বা ওখান থেকে কেউ নিজেকে ইভেট করেছে ওই জায়গা থেকে, তো যার দরুন এত ডিপ ফরেস্ট, তো ওখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জাস্ট লাইক এ স্মল অ্যাবান্ডন হাট, ওখানেই এগুলো স্টোর করে রেখেছে। থ্যাংক ইউ।